আপনারা এতদিন ধরে জুম মানে কি জুম মানে কি জিজ্ঞেস করেছিলেন। এই যে জুম মানে হচ্ছে আপনার এই যে আমাদের জীবিকার জন্য এই যে জুম চাষ করে থাকেন আমাদের পাহাড়ে মানুষরা, এটা হচ্ছে জুম। আর আপনারা অনেকে জানেন আমাদের পাহাড়ে এই যে জীবিকার জন্য জুম চাষ আর টাকা উপার্জনের জন্য বিভিন্ন ফলের বাগান করে থাকেন। আদা, এই যে তারপর হলুদ, এগুলো বিক্রি করে টাকা উপার্জন হয় আর কি। তবে দেখেন আমাদের পাহাড়ে টাকা উপার্জনের জন্য এত বেশি কষ্ট করে এখানকার মানুষরা, মানে নিজের চোখে কখনো না দেখলে তা আপনারা বুঝতে পারবেন না। আর যারা পাহাড়ে ঘুরতে আসছেন আপনারা নিশ্চয় জানেন পাহাড়ে মানুষরা অনেক বেশি কষ্ট করে। তো আমি বলবো দেখেন মানুষ এই যে দেখেন শুধু একটু ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য কত কষ্ট করে মানুষ জীবিকা করে থাকেন, টাকা উপার্জন করে থাকেন। এর জন্য আমি আমার ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি কখনো কারো টাকা, কষ্টের টাকা মেরে খাবেন না, কাউকে কষ্ট দিবেন না। আর আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে অনেকে অন্যের টাকা মেরে দেওয়ার জন্য প্রতিদিন অপেক্ষা করে থাকে কখন কার টাকা মেরে দিতে পারবে। তো আমি বলবো কষ্ট করেন, নিজের কষ্টের টাকা নিজে খান, নিজের ফ্যামিলি চলুক, নিজের ছেলে মেয়ে পড়াশোনা করুক। কখনো এই যে বাঙালি যারা আছেন আপনারা যেটা বলেন হারাম হালাল, কখনো হারামের টাকা খাবেন না, সবসময় হালাল টাকা খাওয়ার চেষ্টা করবেন। দেখেন হারাম টাকা খেয়ে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। মানুষের কষ্টের টাকা, মানুষের হক টাকা যখন মেরে খাবেন, উপরওয়ালা কিন্তু আপনাকে ঠিক কোনো না কোনো দিক দিয়ে কষ্ট দেবে। এজন্য আমি বলবো সবসময় হালাল টাকা উপার্জন করে খাবেন। আমি এই মুহূর্তে আছি একটা জুমে। তো জুমে যে কারণে আসা, আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন জুম মানে কি। তো আমি আজকে আপনাদেরকে জুম দেখাবো আর জুমে কি কি লাগানো হয় আমি তা দেখাবো। আর এখন তো অলরেডি আপনার জুমে ধানগুলো বড় হয়ে গেছে, তো ধানের সাথে আর কি কি ফলের গাছ লাগানো হয় সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি আমাদের থানচিতে। দেখেন আজকে সারাদিন বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি পড়তেছে। পাহাড়ে দেখেন মেঘ, মানে পাহাড় চূড়াইতে দেখা যাচ্ছে না প্রচুর মেঘের কারণে। তো আমি আপনাদেরকে জুমটা একটু ঘুরে দেখাই, মানে অনেক সুন্দর লাগতেছে যেহেতু এই সময়টা আপনার এই ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন মানে দেখতে এত বেশি ভালো লাগে এই সময়। এই যে ধানের গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, যখন সোনালি ধান উঠে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। আর ধানের মাঝখানে কি কি দেওয়া আছে দেখেন, এই যে কলা গাছ, এই যে ভুট্টা গাছও দেওয়া আছে। এই যে ভুট্টা গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এগুলো হচ্ছে আপনার মারফা গাছ, এখনো ছোট। এ সাইডে এই ধানের গাছগুলো বড় হয়ে গেছে, তবে ওইদিকে একটু ছোট আছে এখনো। এই যে এখানে একটা জুম ঘর হবে। আর আমি আসছি আমার এক ছোট ভাইয়ের সাথে। এই জুমে এসে কেমন লাগছে তোর? ভালো, কিন্তু ঠান্ডা। ঠান্ডা না? বৃষ্টি তো, বৃষ্টি ভিজে গেছি। হ্যাঁ বৃষ্টি ভিজে ভিজে আসছে আমরা জুমে। জুমটা বেশ বড় আছে, একদম ওই দিক দিয়ে ঘুরে হচ্ছে আপনার এই যে এই সাইডে সব বড় হয়ে গেছে। আর এই যে দেখেন মাঝখানে কি লাগানো হয়েছে, এই যে কচু। কচু আমাদের মারমা ভাষাতে এটা প্রিং বলে আর কি আপনার। এই কচুগুলো খাইতে খুবই ভালো। ও ভুট্টা গাছে তো ইয়া আসছে রে, ফুল চলে আসছে। এই যে দেখেন এই যে ধরে গেছে, এখানে ভুট্টা ধরছে। এই যে একটু ছোট এখনো, কয়দিন পরে খাইতে পারবে এটা। জুমে আপনার ধানের সাথে ভুট্টা গাছ, তারপর মারফা, তারপর মরিচ বিভিন্ন লাগানো হয় আর কি। জুম মানে শুধু ধান লাগায় সেটা না, ধানের সাথে বিভিন্ন ফলের বীজগুলো রোপণ করা হয়। যেমন এই যে আপনারা দেখছেন ভুট্টা গাছ, মারফা গাছ। এই মারফা কিন্তু অনেক ধরনের আছে, যেগুলো লাল লাল, এগুলো আপনারা অনেকে চিনবেন না এগুলো না দেখলে। ওইটা হচ্ছে ঝিরি, পুরোটা হচ্ছে আপনার পাহাড়, চতুর্দিকে পাহাড়। আর এই যে মাঝখানে একটু সমতল, আমাদের থানচি বাজার ওই দিকে। আসলে ধান যখন পাকে জুমে তখন যারা চাষাবাদ করে থাকেন চাষিরা অনেক হ্যাপি হয়, কারণ দেখেন এত কষ্টের ফলানোর যখন ধান আসে অবশ্য তো খুশি হবে। আর প্রকৃতি এত সুন্দর। আপনারা এতদিন ধরে জুম মানে কি জুম মানে কি জিজ্ঞেস করেছিলেন। এই যে জুম মানে হচ্ছে আপনার এই যে আমাদের জীবিকার জন্য এই যে জুম চাষ করে থাকেন আমাদের পাহাড়ে মানুষরা, এটা হচ্ছে জুম।
আর আপনারা অনেকে জানেন আমাদের পাহাড়ে এই যে জীবিকার জন্য জুম চাষ আর টাকা উপার্জনের জন্য বিভিন্ন ফলের বাগান করে থাকেন, আদা, এই যে তারপর হলুদ, এগুলো বিক্রি করে টাকা উপার্জন হয় আর কি। তবে দেখেন আমাদের পাহাড়ে টাকা উপার্জনের জন্য এত বেশি কষ্ট করে এখানকার মানুষরা, মানে নিজের চোখে কখনো না দেখলে তা আপনারা বুঝতে পারবেন না। আর যারা পাহাড়ে ঘুরতে আসছেন আপনারা নিশ্চয় জানেন পাহাড়ে মানুষরা অনেক বেশি কষ্ট করে। তো আমি বলবো দেখেন মানুষ এই যে দেখেন শুধু একটু ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য কত কষ্ট করে মানুষ জীবিকা করে থাকেন, টাকা উপার্জন করে থাকেন। এর জন্য আমি আমার ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি কখনো কারো টাকা, কষ্টের টাকা মেরে খাবেন না, কাউকে কষ্ট দিবেন না। আর আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে অনেকে অন্যের টাকা মেরে দেওয়ার জন্য প্রতিদিন অপেক্ষা করে থাকে কখন কার টাকা মেরে দিতে পারবে। তো আমি বলবো কষ্ট করেন, নিজের কষ্টের টাকা নিজে খান, নিজের ফ্যামিলি চলুক, নিজের ছেলে মেয়ে পড়াশোনা করুক। কখনো এই যে বাঙালি যারা আছেন আপনারা যেটা বলেন হারাম হালাল, কখনো হারামের টাকা খাবেন না, সবসময় হালাল টাকা খাওয়ার চেষ্টা করবেন। দেখেন হারাম টাকা খেয়ে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। মানুষের কষ্টের টাকা, মানুষের হক টাকা যখন মেরে খাবেন, উপরওয়ালা কিন্তু আপনাকে ঠিক কোনো না কোনো দিক দিয়ে কষ্ট দেবে। এজন্য আমি বলবো সবসময় হালাল টাকা উপার্জন করে খাবেন, আর হালাল টাকা উপার্জন কিন্তু আপনাকে কষ্ট দিবে না। আর হারাম টাকা আপনি যদি হারামের এই যে কারো হক যদি মেরে খান, হারাম টাকা খান, তাহলে দেখবেন যে উপরওয়ালা কোনো না কোনো দিক দিয়ে আপনাকে কষ্ট দিয়েছে। তো সবসময় এই যে নিজের কষ্টে টাকা খাবেন, নিজে কষ্ট করবেন, কখনো কারো হক টাকা মেরে খাবেন না। তো আপনাদেরকে আজকে এই যে জুম দেখানোর চেষ্টা করেছি, মানে ছোট্ট একটা ভিডিও মাধ্যমে যেহেতু আসছি। জুমের ধানগুলো অলরেডি বড় হয়ে গেছে, তো কয়দিন পরে যখন ধান চলে আসবে, সোনালি ধান পাকবে, এই যে জুম চাষিরা অনেক খুশি হবে যখন সোনালি ধান উঠে যাবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে পাহাড়ে মানুষদের জন্য অবশ্যই মন থেকে অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক দোয়া আশীর্বাদ রইল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, এখন থানচি দিকে চলে যাব। ওকে, টাটা।